এসএসসি এবং এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে কানেক্টর নামক যে প্রশ্ন রয়েছে তার গ্যাপে সঠিক উত্তর দিতে হলে তোমাদের আগে কানেক্টর কি, কেন ব্যবহার করি, কানেক্টর কত প্রকার এই সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। তাই আজ আমরা এগুলোই আলোচনা করব। হোয়াট ইজ কানেক্টর? খুব সহজভাবে বললে কানেক্টর হলো এমন শব্দ বা ফ্রেজ যা দুটি আইডিয়া, সেন্টেন্স বা ক্লজকে যুক্ত করে। কথার প্রাসঙ্গিকতা বজায় রেখে এক বাক্যকে আরেক বাক্যের সাথে যুক্ত করার জন্য যে শব্দ বা ফ্রেজ ব্যবহার করা হয় সেগুলোই কানেক্টর। আরো সহজ কথায় কানেক্টর হলো এমন শব্দ যা দুটি বাক্য বা ভাবের মধ্যে সম্পর্ক তৈরি করে। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি আই ওয়াজ টায়ার্ড বাট আই কন্টিনিউড ওয়ার্কিং। এখানে বাট হচ্ছে কানেক্টর এবং লক্ষ্য করে দেখো বাটের আগে এবং পরে দুটো সেন্টেন্সের মধ্যে আসলে একটা বিপরীত সম্পর্ক, বিপরীত ভাব রয়েছে। অর্থাৎ বাট এখানে কানেক্টর হিসেবে দুটি বিপরীত অর্থবোধক ভাবের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। হোয়াই উই ইউজ কানেক্টরস? বিভিন্ন পরিস্থিতিতে আমরা আমাদের মনের ভাব প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখতে বা প্রসঙ্গের যৌক্তিকতা ধরে রাখতে কানেক্টর ব্যবহার করি। যেমন কারণ বোঝাতে, ফলাফল বোঝাতে, বিপরীত ভাব বোঝাতে, সত্য বোঝাতে, সময় বা ক্রম বোঝাতে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি হি ওয়াজ সিক সো হি স্টেড হোম। এখানে ভেবে দেখো সে অসুস্থ ছিল তাই সে বাড়িতে অবস্থান করছিল। তাহলে এখানে সে অসুস্থ হওয়ার ফলাফলটা কি হলো? বাড়িতে অবস্থান করতে হয়েছিল। তাই সো এখানে দুটো ক্লজকে যুক্ত করছে এবং সো এখানে একটা রেজাল্ট কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে। অনুরূপভাবে এই ক্লজ দুইটাকে যদি আমরা উল্টায় নিই তাহলে পরে সেন্টেন্সটি হবে হি স্টেড হোম বিকজ হি ওয়াজ সিক। এবার ভেবে দেখো সে বাড়িতে অবস্থান করছিল, সে অসুস্থ ছিল। তাহলে আমরা এখন বলতে পারি, প্রশ্ন করতে পারি কেন সে বাড়িতে অবস্থান করছিল? কারণ সে অসুস্থ ছিল। তাহলে এই বিকজ শব্দটি এখানে রিজন বা কজ কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ একই আইডিয়া কিন্তু কানেক্টর বদলালে স্ট্রাকচার ভিন্ন হতে পারে। আমাদের মনের ভাব প্রকাশের বিভিন্ন ধরন বা এক্সপ্রেশনস অনুযায়ী কানেক্টরসকে আমি 13টি ভাগে ভাগ করেছি। এগুলো হলো রিজন অর কজ, রেজাল্ট অর কনসিকুয়েন্স, এডিশন, কন্ট্রাস্ট অর অপোজিট, কন্ডিশন, টাইম অর সিকুয়েন্স, পারপোজ, example or illustrations, comparison or similarity, summary or conclusion, clarification or explanation, or relative connectors, and pair or correlative connectors. এই 13টি কানেক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি পরবর্তী ভিডিওতে সিরিজ আকারে প্রকাশ করব। নাও হাউ টু আইডেন্টিফাই ডিফারেন্ট কানেক্টরস। এটি মূলত সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে প্যাসেজটি পুরা পড়তে হবে, তারপর বাক্যগুলোর মধ্যে রিলেশন বা সম্পর্ক বোঝার চেষ্টা করতে হবে। এরপর ভাবতে হবে এটা কি কারণ নাকি ফলাফল নাকি বিপরীত ভাব। অর্থাৎ বাক্যগুলোর মধ্যে রিলেশন বুঝতে পারলেই সঠিক কানেক্টর নিজ থেকে ক্লিয়ার হয়ে যাবে। পরের ভিডিওতে আমরা শুরু করব কজ এবং রেজাল্ট কানেক্টরস এর বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করো আর সিরিজটি ফলো করো। আশা করি সম্পূর্ণ সিরিজটি যদি তোমরা দেখো তাহলে পরে নিশ্চিত ফুল মার্কস পাবে।